গত ভিডিওতে আমরা সিম্পলি অনেকগুলো প্রিপোজিশনে দেখে গিয়েছিলাম, বাট আজকে থেকে আমাদের প্র্যাকটিস শুরু হবে। তো আমরা শুরু করি ই দিয়ে। ই মানে নর্মালি ভিতরে বোঝানো হয়। ই মানে কোনো কিছুর ভিতরে। তো আমি যে বলি তোমার ব্যাগে কি আছে, বহরদু ই ভ্যাসকান মানে ভিতরে, তোমার ব্যাগের ভিতরে কি আছে, বহরদু ই ভ্যাসকান। বা তোমার পকেটে কি আছে, বহরদু ই ফিক্কান। তোমার পকেটে কি আছে, বহরদু ই ফিক্কান। তোমার পকেটে কি আছে। তো আমরা বলতে পারি যে আমার পকেটে কিছু নাই, jag har inte något i min ficka। আমার পকেটে কিছুই নাই। তো এখানে ই মানে ভিতরে বোঝাচ্ছে, পকেটের ভিতরে। যেমন আবার অন্য ক্ষেত্রে আমরা বলতে পারি যে, আমরা যদি বলি যে কামাল দুঃসার, কামাল গোসল করতেছে ই বাথরুমে। কামাল কি বলে, বাথরুমে গোসল করতেছে। কামাল দুঃসার ই বাথরুমে মানে বাথরুমে, এরকম আর কি। আমরা যে বলি যে জামালের হাতে একটি চিঠি আছে, জামাল হর এট ব্রেভ ই হান্দেন। তার হাতে একটি চিঠি আছে, জামাল হর এট ব্রেভ ই হান্দেন। তো এইটাকে আর কি বিভিন্ন ভিতরে বোঝানো হয়, আবার হাতের মধ্যেও বোঝানো হয়, এরকম। যেমন আমরা যে বলি সুইডেন ইউরোপের একটি দেশ, স্ফেরিয়ে Sverige är ett land i Europa। সুইডেন ইউরোপের একটি দেশ। তো ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ আছে, তার মধ্যে আমরা বলতেছি সুইডেন হচ্ছে তার মধ্যে একটি দেশ। Sverige är ett land i Europa। কেউ যদি খাবার খুঁজে না পায়, আমরা বলতে পারি খাবারটা ওই যে বক্সের মধ্যে আছে, মতেন ফিন্স ই মত লোদান। ওই যে লোদা মানে বক্সটার ভিতরে খাবার আছে, মতেন ফিন্স ই মত লোদান। বা আমরা যে বলি যে আমি বাংলাদেশে পড়াশোনা করেছিলাম, ইউ স্টুডিয়ারে ই বাংলাদেশ। আমি বাংলাদেশে পড়াশোনা করেছিলাম, ইয়োগ স্টুডিয়ারে ই বাংলাদেশ। সে শহরে কাজ করে, হান আরবিয়াতার ই স্তন। সে শহরে কাজ করে, স্তন মানে শহর, সিটি। আমরা যে বলি যে আন্না সুইডেনে থাকে, আন্না বুর ই স্ফেরিয়ে। আন্না সুইডেনে থাকে, আন্না বুর ই স্ফেরিয়ে। সুইডেনকে সুইডিশে স্ফেরিয়ে বলে, স্ফেরিয়ে, এরকম। তো এটা হচ্ছে আমাদের ই দিয়ে কয়েকটা এক্সাম্পল। আমরা এবার দেখব প দিয়ে, পরের যেটা। আমি যে বলি যে ফোগেন সিত্তের পো বিলেন। এখানে পো মানে উপরে বোঝাচ্ছে, মানে একটা গাড়ির ছাদে বা উপরে পাখিটা বসে আছে। তো আমরা বলবো যে ফোগেন সিত্তের পো বিলেন, গাড়িটার উপরে। আমি যখন যদি বলি যে ফোগেন সিত্তের ই বিলেন, তাহলে বুঝাবে যে সে পাখিটা ভিতরে বসে আছে, এরকম। যেন আমি যদি বলি কাস্ত্রুলেন স্টোর পো স্পিসেন। স্পিস মানে চুলা, আর কাস্ট্রোল মানে ওই যে আমরা যেটা আর কি রান্না করি, ওই যে হাঁড়ি পাতিল এগুলো। তো কাস্ট্রোলের মানে হাঁড়িটি বা পাতিলটি, স্টোর আছে পো স্পিসেন মানে চুলার উপরে, এরকম আমরা বলবো আর কি, ভিতরে তো আর হবে না, এজন্য। জামাল বুর পো লান্দেত। লান্দেত মানে এখানে আর কি গ্রাম অঞ্চল বোঝায়। সো লান্দেত, সো জামাল কই থাকে, গ্রামাঞ্চলে থাকে। সো জামাল বুর পো লান্দেত। বিল ফিরমা মানে হচ্ছে একটি গাড়ির কোম্পানি। সো হুন জobbar, সে কাজ করে কোথায়,
পো অ্যান্ড বিল ফির্মা, একটি গাড়ির কোম্পানিতে সে চাকরি করে। আমরা যদি বলি যে আমরা কি সিনেমাতে যাব, স্কভি গো পো বিও, স্কভি গো পো বিও, আমরা কি সিনেমাতে যাব, এখানে পো হবে। আমি একটা রেস্টুরেন্টে যেতে চাই, ইয়ক ভিল, আমি চাই, গো পো রেস্টুরেন্ট। এখানে হয়তো মানে একটু শিখাটা একটু কঠিন, কিছু কিছু ক্ষেত্রে পো হবে, কিছু কিছু ক্ষেত্রে ই হবে, বাট মনে হতে পারে যে দুটোর অর্থই প্রায় সেম। এই জন্য আর কি আমাদের আর কি একটু শিখতে একটু কষ্ট হয় আর কি, যে কখন পো হবে কখন ই হবে। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন আপনি আর কি ক্লিয়ার হয়ে যাবে। ইউ উইল গো প্যান রেস্টুরেন্ট, স্কা উই গো পো বিও, এরকম হবে। তো পো এবং ই দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দেখছি, আর কয়েকটা দেখি। আমরা এবার দেখব তিল দিয়ে। তিল মানে বেসিক্যালি বোঝানো হয় প্রতি, কোনো দিকে আর কি যাওয়া, অনেকটা এরকম। আমরা যদি বলি কামাল ইসকা গোয়া, কামাল যাবে কোথায়, তিল মস্কিয়ে, মসজিদে। এখানে তিল মানে প্রতি, মানে কোনো একটা দিকে সে যাচ্ছে, এই জন্য বলা হয় তিল মানে প্রতি, সে মসজিদে যাবে। আমরা যদি বলি এবার বিয়োগ বিহবার ওকা তিল ফ্লিকপ্লাটসেন, আমার এয়ারপোর্টে যাওয়া দরকার। তো আমরা যাওয়া দরকার, কোনো একটা দিকে আমি যাচ্ছি, এই জন্য আমরা ইউজ করবো তিল। ইয়োগ বিহবার ওকা, আমার যেতে হবে কোথায়, তিল ফ্লিকপ্লাটসেন, এয়ারপোর্টে। আমরা বলতে পারি যে জামাল রিয়াস্তে তিল ঢাকা, জামাল ঢাকায় গিয়েছে, রিয়াস্তে তিল প্রতি, মানে ওই দিকে সে গেছে এই জন্য আর কি। আন্নার হয়তো অসুখ, আন্না বিহবার গো, আন্নার যাওয়া দরকার, কই তিল দক্তন, সে ডাক্তারের কাছে যাওয়া দরকার, আন্না বিহবার গো তিল দক্তন। আমরা কাউকে বলতে পারি তুমি কি একটু আমার কাছে আসতে পারবা, কান্দু কম্মা তিল মেই, তুমি কি একটু আমার কাছে আসতে পারবা, যখন তোমার সময় আছে, নেয়ার দু হরতিদ, সো কান্দু কম্মা তিল মেই, তুমি কি আমার কাছে আসতে পারবা, এরকম। আমরা বলতে পারি যে শিক্ষা দেন তিল হনম, এটা তাকে পাঠাও বা তাকে এটা দাও, শিক্ষা দেন, শিক্ষা মানে সেন্ড করা, পাঠানো, দেন মানে এটি, এটি পাঠাও কাকে, তাকে দাও বা তাকে, এরকম আর কি। তো আমরা আরেকটা শব্দ শিখি, তারপরে আজকে টিউটোরিয়ালটা শেষ করব। ফ্রন, ফ্রন মানে হতে। সো তিল আর ফ্রন মূলত আর কি একটার সাথে একটা কানেক্টেড। তিল মানে কোনো দিকে, আর ফ্রন মানে ওই জায়গা হতে, অনেকটা এরকম। সো ফ্রন যদি আমি বলি, আমি বলতে পারি যে কামাল কমের ফ্রন তরিয়েত, কামাল বাজার হতে আসতেছে, তরি মানে আর কি বাজার বোঝায়। তো কামাল আর কি বাজারে গেছে, এখন সে ওই জায়গাতে হতে আসতেছে, তো আমরা বলবো কামাল কমের, কামাল আসতেছে ফ্রন তরিয়েত, তরিটা হতে, বাজার হতে, এরকম। বা আমরা আরো বলতে পারি জামাল ফ্লগ ফ্রন ঢাকা, ফ্লিগে মানে আর কি ফ্লাই করা, উড়োজাহাজে করে আমরা যখন যাই প্লেনে করে। তো ফ্লিগের অতীতকালের যে ফর্মটা, ভার্বটা, ওটা হচ্ছে ফ্লাগ। তো আমরা বলতেছি যে জামাল ঢাকা হতে আসছে, ফ্লাই করছে, জামাল ফ্লগ ফ্রন ঢাকা মানে ঢাকা হতে। আমরা যদি বলি যে ভি ওকতে বিল, আমরা গাড়িতে করে গিয়েছিলাম ফ্রন মালমো, সুইডেনের একটি শহর মালমো, তিল স্টকহোম, মানে আমরা গাড়িতে করে মালমো থেকে স্টকহোমে গেছিলাম। সো ফ্রন হবে মালমো, মালমো হতে, তিল মানে প্রতি, যেদিকে যাচ্ছিলাম, তিল স্টকহোম, স্টকহোমের দিকে, এরকম আর কি। তো এমন হতে পারে আমরা মাঝে মাঝে বলি যে আমার চিন্তাটা প্রথম থেকে এরকম ছিল, পরে হয়তো এটা ঠিক মতো করতে পারি নাই। আমরা বলতে পারি যে থাঙ্কেন ভার্সো, চিন্তাটা এমনই ছিল কখন, ফ্রন বরিয়ান প্রথম হতে। সো চিন্তাটা প্রথম হতে এরকম ছিল, পরে হয়তো চেঞ্জ হয়ে গেছে, বাট থাঙ্কেন ভার্সো চিন্তাটা এমনই ছিল ফ্রন বরিয়ান শুরু থেকে। তো এটাই আর কি, আজকে এতটুকুই থাকবে। আমরা শিখলাম ফ্রন কখন ইউজ করব, কোথায় ইউজ করব, তিল
কীভাবে ইউজ করতে পারি এবং পো আর ই খুবই গুরুত্বপূর্ণ 4টা ওয়ার্ড। তো আশা করি আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, আর পরবর্তী ভিডিওতে আমরা বাকিগুলো নিয়ে প্র্যাকটিস করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।